নিজের বলার মতো একটা গল্প। পরিবারের সবাইকে ঈদ মোবারক। আমি পারভেজ হাসান জয়, দশম ব্যাচ, রেজিস্ট্রেশন নাম্বার 19,512। কথা বলার জড়তা কাটানো কর্মশালা, এইটা হচ্ছে আমার প্রথম ভিডিও। সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সবার প্রিয় মেন্টর, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। উনি এই সুন্দর প্ল্যাটফর্মটি আয়োজন করে দিয়েছেন, আমাদের সবাইকে একত্রিত করেছেন। আমরা সবাই অনেক কিছু শিখতে পারছি, প্রতিদিন শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। সেই জন্য ওনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আমি কথা বলবো স্যারের 11তম ব্যাচের 8 নম্বর দিনের 8তম সেশন নিয়ে, 8তম সেশন নিয়ে। স্যার এখানে আমাদেরকে 13টি অভ্যাস গড়ে তোলার জন্য উপদেশ দিয়েছেন। এই 13টি অভ্যাস যদি আমরা আমাদের মধ্যে গড়ে তুলি তাহলেই আমরা একজন ভালো মানুষ হতে পারবো, ভালো উদ্যোক্তা হতে পারবো। স্যার প্রথমে যেটা বলছেন 9টা থেকে 5টা ভুলে যেতে হবে অন্ততপক্ষে ক্যারিয়ার শুরু করার 5-7টা বছর। আমরা 9টা থেকে 5টা ভুলে যেতে হবে, অক্লান্তভাবে পরিশ্রম করতে হবে, নির্ঘুমভাবে পরিশ্রম করতে হবে। আমরা তখনই কাজ করব যখনই আমাদের কাজের সময়, যখনই আমাদের কাজ করলে আমরা লাভবান হব, ভালো আমাদের ভালোই হবে, তখনই আমরা কাজ করব। আমরা টাইমিংটা ভুলে যাব। 2 নম্বর হচ্ছে 5-7টা বছর উজাড় করে দিতে হবে ভালো লাগার কাজটার প্রতি। আমরা যে কাজটা পছন্দ করি, যে কাজে আমি পারদর্শী, যে কাজটা আমি ভালোবাসি, আমি ভালো পারি, সেটা হতে পারে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সিঙ্গার, ছবি আঁকা, গান বাজানো, মিউজিক, কিবোর্ড বাজানো, তবলা বাজানো। যে কাজটা আমি ভালো পারি আমি সেই কাজটা করব। আমার প্রয়োজন নেই আমি অন্যকে কপি করার। সে যে কাজটা করে সফল হয়েছে, আমাকে সেই কাজটাই করতে হবে তা না। আমি যে কাজটা ভালো পারি, আমি যে কাজে পারদর্শী, সেটাই আমি করব। 3 নাম্বার যেটা স্যার বলছেন যে এইরকম ভাবার কোনো কারণ নাই যে সবাই দিয়েই সফল হবে। মনে করেন আমি যে কাজটা ভালো পারি ওই কাজটাই আমি শুরু করলাম, কিন্তু আমারটা সফল হবে তা না। এটা বিফলও হতে পারে, কিন্তু আমি লেগে থাকবো, আমি হতাশ হব না। 4 নাম্বার যেটা স্যার বলছেন যে কোনো অভিযোগ বাহানা খোঁজা যাবে না। আমরা একটা কাজ শুরু করলেই 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে যখন আমরা সফল হতে পারি না, আমরা বন্ধ করে দিই, হতাশ হয়ে যাই, অভিযোগ শুরু করি। তা চলবে না। আমাদেরকে হতাশ হতে হবে না, আমাদেরকে সমাধান খুঁজতে হবে। কেন আমি পারছি না, আমাকে পারতে হবে। আমি সমাধান খুঁজে বের করে কাজটা করে দেখাবই যে আমি করতে পেরেছি। 5 নম্বর স্যার যেটা বলছেন যে কোন কাজটা করতে বেশি ভালো লাগে এটাই ঠিক করতে হবে। সেম ওই 2 নম্বরের মতো, যে কাজটা আপনি ভালো পারেন ওইটাই করেন, আপনি যে কাজে পারদর্শী ওই কাজটাই করেন। 6 নম্বর গতানুগতিক কিছু করবেন না, ব্যতিক্রমধর্মী কিছু করেন। আমার একজন সহপাঠী, একজন বন্ধু যদি মোবাইলের বিজনেস করে সফল হয়ে গেছে, আমাকে মোবাইলের বিজনেস করতে হবে তা না। আমি ডিফারেন্ট কিছু নিয়ে শুরু করি, আমি ডিফারেন্ট একটা আইডিয়া নিয়ে আসি, আমি ব্যতিক্রমধর্মী কিছু করি। আমাকে অন্যকে কপি পেস্ট করতে হবে না। 7 নাম্বার যেটা বলছেন স্যার যে একই সঙ্গে 2-3টা কাজ। হ্যাঁ, মনে করেন আপনি যদি 2-3টা চাকরি একসঙ্গে করতে পারেন, 2-3টা বিজনেস একসঙ্গে আপনি করতে পারেন, তাহলে হবে কি, যদি একটা সফল না হয় অন্যটা তো হবে, এইটা সফল না হলে এইটা তো হবে। পরবর্তীতে দেখা গেছে যেটা সফল হবে আমি এইটাতেই বেশি সময় দিব, বাকি দুইটা আস্তে আস্তে বন্ধ করে দিব। 8 নাম্বার স্যার যে কথাটা বলছেন যে প্রতিদিন 45 মিনিট দৌড়াতে হবে, দৌড়ানোটা শরীরের জন্য অনেক ভালো। আমরা যদি খুব প্রতিদিন 45 মিনিট দৌড়াই, আমাদের শরীর সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আমরা কাজ করতে এনার্জি পাবো, কাজ করতে ভালো লাগবে আমাদের, আমরা বেশি করে কাজ করতে পারবো। সুতরাং দৌড়ানোটা অত্যন্ত জরুরি। 9 নাম্বার যেটা, বারবার নিজেকে বলুন আমি পারবো। হ্যাঁ, আমাদের মাইন্ড, আমাদের মস্তিষ্ক আমাদের কথাই শোনে। আমরা যদি বারবার তসবির মতো বলি আমরা পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, একসময় দেখবেন এটা মাইন্ডে গেঁথে গেছে, এটা বসে গেছে। মাইন্ডও আপনার সঙ্গে রিপিট করতেছে আমি পারবো, আমি পারবো। 10 নাম্বার যেটা, নিজেকে চালানোর নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন। আপনাকে চালানোর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে দিয়েন না। আপনি অভ্যাসের দাস হইয়েন না, অভ্যাসকে আপনার দাস করুন, তাহলেই আপনি পারবেন। সপ্তাহে কারো অন্তত একটা উপকার করুন, এটা আমার ব্যক্তিগত অনেক প্রিয়। একজন মানুষের উপকার করে দেখবেন আপনি একটু অনেক ভালো ফিলিংস, আপনার অনেক ভালো ফিল করতে পারবেন, আপনার ফিলিংসটা অনেক ভালো হবে, অনেক ভালো লাগবে, নিজেকে খুব ধন্য মনে হবে। সপ্তাহে অন্ততপক্ষে একজনের উপকার করুন। সময় নষ্ট করা যাবে না, এখনই শুরু করেন। হ্যাঁ, অনেক সময় নষ্ট করেছি, বাবার হোটেলে অনেক খেয়েছি, আর না, আর অপেক্ষা না, আর ধৈর্য না, আর চিন্তা ভাবনা না, এখনই শুরু করব। লাস্ট নট দ্য লিস্ট, যে কথাটা স্যার বলছেন রক্ত গরম করার মতো কথা, অ্যাকশনে যেতে হবে। চলুন আমরা আর ভাবি না, আমরা অ্যাকশন শুরু করি, আমরা কিছু করে দেখিয়ে দিই যে আমরা পারবো। অবশেষে আপনার নিজের মতো গল্প, নিজের মতো একটি বলার গল্প শোনার অপেক্ষায় আমি পারভেজ।
আপনি আপনার গল্প নিয়ে হাজির হন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে আমার সেকেন্ড ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ঈদ মুবারক। আমি পারভেজ হাসান জয়। আসসালামু আলাইকুম।